নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মটরশুঁটি দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচি কিংবা প্লেন রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগে। মটরশুঁটির রেসিপি বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি, একদম ফ্রেশ মটর এগুলো। আর এখন যেহেতু শীতকাল, এই শীতকালেই মটরশুঁটি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। তো আপনারা চাইলে এই রকম একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। মটরশুঁটিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলো আমি ভাপিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো জলের মধ্যে ভাপিয়ে নেব, কোনো রকম নুন হলুদ ছাড়াই, শুধুমাত্র জলে আমি ভাপিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো আমি 1 মিনিট মতো জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মটরশুঁটিগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, তারপর একটা পাত্রে রেখে দিয়েছি। আর মটরশুঁটিগুলো কতটা সেদ্ধ করে নিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। এবার মটরশুঁটিগুলো ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার কোনো রকম জল ছাড়াই এটাকে বেটে নেব, তবে খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে সেইভাবে বেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে বেটে নিতে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু দানা দানা ভাব রয়েছে, আর এইভাবেই বেটে নিতে হবে। এবার মটরশুঁটির পেস্টটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এবার কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন, তবে বেসনের পরিমাণটা খুবই কমই রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বেকিং সোডার পরিমাণটা ঠিক কতটা হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ওই 1 চিমটি মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি, এতে টেস্ট দারুণ আসবে। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের রেসিপি একদম নতুন ধরনের রেসিপি হচ্ছে। আপনারা আগে কখনো এই রেসিপিটা বানিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। জলটা ফুটে এসেছে। এবার এর মধ্যে একটি এইরকম পাত্র রেখে দিচ্ছি, ছিদ্রযুক্ত পাত্র। আর এই পাত্রটায় আমি আগে থেকেই সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার এই পাত্রের মধ্যে যেই মটরশুঁটির পেস্টটা যে আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট থেকে কিছুটা পরিমাণ এইভাবে হাতে নিয়ে যেইভাবে আমরা বড়ি দিই সেইভাবেই দিয়ে দিতে হবে।
কিংবা যেইভাবে আমরা পকোড়া বানাই সেইভাবে দিয়ে দিতে হবে। খুবই সহজ পদ্ধতি এটা। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। একসঙ্গে সবগুলো ভাপানো যাবে না, তাই আমি দুটো ব্যাচে এগুলো ভাপিয়ে নেব। এইভাবে দিয়ে দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। দেখুন বন্ধুরা, একটু শক্ত হয়ে গিয়েছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইগুলো আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, কড়াইশুঁটির বড়িগুলো একদম নরম সফট হয়েছে। আর আমি এইগুলো হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আপনাদের যদি কোনো রকম অসুবিধে হয়, এই ঝাড়া পাত্রটা একটা সাঁড়াশি দিয়ে ধরে নিয়ে আর একটা পাত্রে উল্টে দিলেই খুব সহজেই কিন্তু এগুলো ছেড়ে যাবে। কড়াইশুঁটির বড়িগুলো আমি ঝাড়া থেকে তুলে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখছি। আর একটি ব্যাচে আমি কড়াইশুঁটির বড়িগুলো ভাপিয়ে নেব একইভাবে। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি স্টিম করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুবই নরম সফট হয়েছে। আর বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এইগুলো ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। প্রায় 1 সপ্তাহের মতো এগুলো ভালো থাকবে। যখন মনে হবে এইগুলো ফ্রিজ থেকে বের করে গ্রেভি বানিয়ে পরিবেশন করতে পারেন। এবার একটা গ্রেভি বানিয়ে নেব। সেই জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আর বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিলেই হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটা হালকা করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এবার আদার বাটি ধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি।
টমেটো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা গলে এসেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে হালকা হালকা তেল ছাড়ছে। যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কমই রেখেছি, তাই তেলটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম ছোট বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করলাম। এবার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা যখন জলের সঙ্গে মেশানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটির বড়িগুলো যে আমরা আগেই বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। সেই জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আমাদের রান্না প্রায় শেষের মুখে। তো এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। এটা দিলে একদম রেস্টুরেন্ট স্টাইল একটি ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।